কি বলবো, বাংলার সাধারণ মানুষ বিশেষ করে ঢোলাহাট থানার এ থেকে শিক্ষা নেওয়া দরকার। আগামী 26-এ তৃণমূল কংগ্রেসে যোগ দেবো। তাদের কালচার এত খারাপ হয়ে গেছে, আমরা দেখে সরে এসেছি যে এই দলে থাকা যাবে না, এই দল করা যাবে না। অন ক্যামেরায় বলছি। দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার। এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে রয়েছে আমি। হ্যাঁ, আর ঠিক এই মুহূর্তে রয়েছি ভাঙড় বিধানসভা ভুমরু গ্রামে। আপনারা জানেন কয়েকদিন আগে ঢোলাহাটে একটা মাদ্রাসার ভোট হয়েছে এবং অভিযোগটা কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে। সেখানে ভোট হয়েছে, মাদ্রাসার ভোট হয়েছে, সেখানে আইএসএফের জয়ী প্রার্থীদের তৃণমূলের নেতাকর্মীরা সেই প্রার্থীর মাথায় বন্দুক ঠেকিয়ে তানাদেরকে ভয় দেখিয়ে ধমকে চমকে তারা জোর করে নিয়ে নিয়েছে। কিন্তু সেখানে পুলিশ প্রশাসন থাকা অবস্থায় এই ঘটনা। একাধিক মানুষ প্রশ্ন শুরু করে দিয়েছে যে একটা মাদ্রাসার ভোটে যদি এরকমভাবে ভোট লুট করে তাহলে বিধানসভা নির্বাচনে এই শাসক তৃণমূল কংগ্রেস কী করবে। আর এ নিয়ে আইএসএফ নেতাদের একেবারে লজ্জায় মাথা হ্যাট হয়ে যাচ্ছে। আর সেই লজ্জার খাতিরে একেবারে ভাঙড়ের আইএসএফ যারা নেতারা, খাস নেতারা, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দিতে বাধ্য হচ্ছে। আদেও কি সত্যি তৃণমূল কংগ্রেসে যোগ দেবে? সত্যি কি আইএসএফ দল ছাড়ছে? সত্যি তৃণমূলে যোগ দেবে? এই টোটাল ঘটনা আমরা শুনবো বিস্তারিত। এই মুহূর্তে আমার সাথে রয়েছে বিশিষ্ট আইএসএফ নেতা আমিরুল বাগ। তিনি এই প্রসঙ্গে কি বললেন, তিনি কি সত্যি দল ছাড়ছেন, শোনাবো আপনাদের। টিএমসি মানি গুন্ডা, মস্তানি, লুট, মারামারি, কাটাকাটি, খুন। টিএমসি দল মানেই হচ্ছে এটা। আপনি যেটা বলছেন যে ঢোলাহাট থানা মাদ্রাসা ভোটে আইএসএফের 6টা প্রার্থী জয়ী হয়েছিল, সেখানে কেড়ে নিয়েছে, একদম সঠিক কথা। ঢোলাহাট থানার ওই যে মাদ্রাসার যে ভোট হয়েছে, মাদ্রাসা ভোটে কি হয়, ছাত্রছাত্রীদের গার্জেনরা সেখানে ভোট দেয়। তাতে সেই গার্জেনরা প্রমাণ করে দিয়েছে যে সেখানে টিএমসি বলে কিছুই নেই। ছটা প্রার্থী আইএসএফের প্রার্থী, জয়ী প্রার্থী। যখন 5টা প্রার্থী জিত ঘোষণা হয়ে গেছে, তারপরে 6 নম্বর প্রার্থীতে এসে যখন দেখছে 6টা প্রার্থী একটাও আমাদের নেই, শাসকের নেই, তখন টিএমসির মানে গুন্ডারা সেখানে প্রশাসন দাঁড়িয়ে থেকে, ঢোলাহাট থানার ওসি প্রশাসন সেখানে দাঁড়িয়ে থেকে টিএমসির গুন্ডাদেরকে ডেকে এনে সেখানে মস্তানি করে, গুন্ডামি করে, প্রধান শিক্ষকের মাথায় বন্দুক ধরে সেখানে সেই সার্টিফিকেট ওরা লিখে নিয়েছে, আইএসএফকে হার করে দিয়েছে এবং টিএমসিকে জয়ী করে নিয়েছে। যদি প্রধান শিক্ষক সই না করে তাকে মার্ডার করে দেবে, তাকে বন্দুক মাথায় ঠেকিয়ে গুলি করে মেরে দেবে। এর থেকে আমাদের বোঝা যাচ্ছে যে টিএমসি দল কতটা জঘন্য আর কতটা নিকৃষ্ট দল। মানে একটা শিক্ষকের মাথায় বন্দুক ধরে সেখান থেকে সার্টিফিকেট নিয়ে এরা চলে যাচ্ছে। মানে এর থেকে লজ্জা, মানে গণতন্ত্র লজ্জা। আর মানে আমরা কি বলবো, বাংলার সাধারণ মানুষ বিশেষ করে ঢোলাহাট থানার এ থেকে শিক্ষা নেওয়া দরকার। আগামী 26-এ বিধানসভা ভোট আছে, সেই বিধানসভা ভোটে জনগণকে বলবো তারা কিভাবে সেখানে মজবুত হয়ে দাঁড়িয়ে ভোট করাবে। টিএমসির গুন্ডা বাহিনীদেরকে কিভাবে শায়েস্তা করতে হয়, কোন ভাষায় তাদেরকে জবাব দিতে হয়, গণতন্ত্র মেনে, সংবিধান মেনে তাদেরকে সেইভাবে জবাব দিয়ে 2026-এ সেখানে আইএসএফের প্রার্থী তাদেরকে জেতাতে হবে, তারপরে তাদের সম্মান ফিরে আসবে। মাদ্রাসা ভোটে যদি এইভাবে জোর করে তৃণমূল বাহিনীরা যদি জোর করে দখল করে নিয়ে নেয়, তাহলে 26 বিধানসভা নির্বাচনে তো এইভাবে জোর করে দিয়ে নেবে। তাহলে আপনারা আইএসএফ কেন করছেন? তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূল কংগ্রেসে যোগ দেবো যেদিন মমতা ব্যানার্জি আর তার ভাইপো অভিষেক ব্যানার্জি দলে থাকবে না, আর এই দলে যেদিন গুন্ডাগিরি, যেদিন মোস্তানি থাকবে না, সেই দিনকে আমরা সব টিএমসি করব। আমরা তো টিএমসি 2011 সালে টিএমসি সরকার এসছে। কিভাবে এসছে? আমরা ভোট দিয়েছিলাম বলেই 2011 সরকারে এসছে। 2011 সরকারে আসার পরে এত গুন্ডামি, মোস্তানি, মারপিট, খুনুখুনি, লুটপাট, তাদের কালচার এত খারাপ হয়ে গেছে, আমরা দেখে সরে এসেছি যে এই দলে থাকা যাবে না, এই দল করা যাবে না। এখনও আমরা টিএমসি দলই করব। ওই গুন্ডামি আর ওই মমতা ব্যানার্জি চাচি, মুসলমানদের চাচিমা, ফুবু, মুসলমানদের চাচিমা ফুবু এসে ঘোমটা দিয়ে আসে না আর শুধু নাটক করে ইফতার খেয়ে চলে যায়। ওই চাচি যেদিনকে মানে শেষ হয়ে যাবে, যেদিনকে চলে যাবে, যেদিনকে দল ছেড়ে দেবে, সেদিনকে আমরা টিএমসিতে আসবো। আপনি কি অন ক্যামেরায় বলছেন? হ্যাঁ,
অন ক্যামেরায় বলছি, যেদিন টিএমসি দল ভালোভাবে দল চালাবে, যেদিন গুন্ডামি মোস্তানি, যেদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে, সেদিনকে আমরা সব আবার টিএমসি করবো। 26-এ লড়াইয়ের জন্য কত? 26-এ লড়াই তো এখানে কোনো কথা হবে না। বিশেষ করে ভাঙড়ের মানুষ, কোনো এখানে শাসকের কোনো টিএমসি দলের কেউ নেই। একটা জিনিস কি, মানে টিএমসি দলটা আমি এর আগেও একবার বলেছিলাম, টিএমসি দলটা হচ্ছে এখনকার সময় ছোট 1 টাকার কয়েন। মানে বাজারে চলছে কিন্তু মানুষ নিতে চাইছে না। তার প্রমাণ এই ঢোলাহাট থানায় দিয়েছে মাদ্রাসা ভোটে, সেখানে মানুষ 6টা প্রার্থী আইএসএফে 6টায় জিতিয়েছে, মানুষ নিতে চাইছে না, জোর করে মানুষের ঘাড়ে বসে আছে, চেপে আছে যে আমাদেরকে মেনে নিতে হবে। মানে ঠিক ছোট 1 টাকার কয়েনের মতন মানুষের কাছে চলছে না। তো আমরা 2026-এ কীভাবে লড়াই করতে হবে, কিভাবে গণতন্ত্র মেনে আমরা 3টে ভোট পার করেছি। এবার 2026-এ কোন পদ্ধতিতে কোন ভাষায় ওদের সাথে লড়াই করতে হবে, আমরা সেই সব ভাষায় আমরা সেই সব রকম প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। আপনারা বলছেন জিতবেন, কিন্তু ওদিকে শওকত মোল্লা বলছে ভোটের আগে আইএসএফ নেতাদেরকে ঘরবন্দি করবে, বাইরে বার হতে দেবে না, এমনটা কিন্তু হুঁশিয়ারি। দেখেন, ওই মোল্লা সাহেবের কথা আমি আগেই বলেছি, ওনার কথা বলবেন না। ওনাকে গুন্ডা বলবে তাহলে ঠিক আছে। ওই যে গুন্ডা বলছে, মোস্তানটা বলছে, ক্রিমিনালটা বলছে, লুটপাটকারী বলছে, এরকম বলবে তাহলে ওর কথার উত্তর দিতে ভালো লাগবে। ওসব গুন্ডাদের কথায় আমরা কোনো কর্ণপাত করিনি, আগামী দিনও করব না। আমরা গণতন্ত্র মেনে, সংবিধান মেনে এই লড়াই চলছে, আগামী দিনও চলবে। একটা বিষয় ক্লিয়ার করুন যে প্রশাসনের উপরে যে সাধারণ মানুষের আস্থা এবং ভরসা, এবং সেই প্রশাসন থাকা অবস্থায় যদি মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে সার্টিফিকেট নিয়ে নেয়, তাহলে সাধারণ মানুষ কার প্রতি ভরসা রাখবে? দেখেন, প্রশাসন, এটা সঠিক কথা, প্রশাসনের উপরে বিশেষ করে আমরা সবাই সাধারণ মানুষ, আমরা সাধারণ জনগণ প্রশাসনের উপরেই ভর করে, প্রশাসনের উপরেই আমরা আস্থা নিয়ে আমরা থাকি। রাত্রে বলো, দিনের বেলা বলো, রাতের নিশ্চিন্তায় ঘুমোয় আমরা প্রশাসনের উপরে ভরসা করে। যেমন বর্ডারে আমাদের কেন্দ্র বাহিনী বিএসএফরা আছে, তাদের উপরে ভরসা করে এই ভারতবর্ষে 140 কোটি মানুষ বসবাস করে। কারণ জানে আমাদের বিএসএফরা আছে, আমাদের প্রশাসনরা আছে, তারাই রাত বিরাত আমাদের শত্রুদের হাত থেকে বাঁচাবে। তো আজকে যে প্রশাসনদেরকে যারা ট্যাকেল করে, প্রশাসনরা হচ্ছে তো হুকুমের গোলাম, প্রশাসনদেরকে খারাপ বলা যাবে না। কিছু অংশ প্রশাসন আছে মানুষ হয়ে অমানুষের মতো কাজ করে, সেই প্রশাসনদেরকে মানে যারাই কন্ট্রোল করে, যারা হুকুম করে যে এইভাবে চলো ওইভাবে চলো, আমাদের সেই হুকুমাতটাকে পাল্টাতে হবে। তাই সাধারণ জনগণকে বলবো, এই প্রশাসনকে দিয়ে সঠিক কাজ যদি আগামী দিন মানুষের হয়ে যদি কাজ করাতে চান, তাহলে এই যে সরকার, ফ্যাসিবাদী সরকার, চিটিংবাজ, গুন্ডা, মোস্তানি, তোলাবাজ করা, মিথ্যাবাদী যে সরকার আছে, এই সরকারকে হটাতে হবে। তারপরে প্রশাসন মানুষের হয়ে কাজ করবে। প্রশাসন মানুষের হয়ে কাজ করতে চাইলেও তারা কাজ করতে পারে না এই সরকারের গুন্ডাদের জন্য। কারণ প্রশাসন যদি এই গুন্ডাদের কথা না মানে, এই প্রশাসনদেরকেও এরা ক্ষতি করে দেবে। এমন দৃশ্য আমরা দেখেছি, প্রশাসনের জামার কলার ধরে মারছে, প্রশাসনকে লাথি মারছে, প্রশাসনদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে, আমরা দেখেছি। তো সেই প্রশাসনদেরকে সঠিক কাজ করাতে গেলে আমাদেরকে এই হুকুমাত পাল্টাতে হবে। এই হুকুমাতকে সরিয়ে দিয়ে আমরা প্রশাসনের হাতে আমরা সবাই আবার ফের আস্থা নিয়ে আমরা প্রশাসন হাতে নিরাপদ থাকবো।